শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কনজাংশনের সেকেন্ড পার্টে আমরা এসে হাজির হলাম। এর আগে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন দেখেছি। কনজাংশন ৩ প্রকার। একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, নাম্বার 2 সাবঅর্ডিনেটিং কনজাংশন বা যেটাকে আমরা লিঙ্কিং ওয়ার্ডও বলে থাকি। আর হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। আচ্ছা, এখন আসি সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে ও একটি সাবঅর্ডিনেটিং ক্লজকে যে ওয়ার্ড যুক্ত করে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। তার মানে আগেরটা ছিল ২ বা ততোধিক সমশ্রেণীর ওয়ার্ডকে যুক্ত করবে, শব্দগুচ্ছকে যুক্ত করবে। আর সাবঅর্ডিনেটিং কনজাংশনের শর্ত হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেটিং ক্লজ থাকবে। এবং এই ২ টা ক্লজকে যে যুক্ত করবে তাই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে একটা শর্ত আছে, দেখো এই যে টাইম মানে সময়, টাইম, প্লেস, কজ, ইফেক্ট, পারপাস, ম্যানার, কন্ডিশন, অ্যাপোজিশন, কনসেশন কে নির্দেশ করে। মানে এগুলা এই যা দেখালাম এগুলোকে নির্দেশ করে। আচ্ছা, এক্সাম্পল কি দেখো, ওয়াইট টিল হি কামস। এই যে হি কামস এটা হচ্ছে একটা ক্লজ এবং এটা সাবঅর্ডিনেটিং ক্লজ। তো এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজের সাথে সরি যেটা ওয়ার্ডকে যুক্ত করছে টিল দ্বারা। তো টিল হচ্ছে এখানে কনজাংশন। এখানে however এটা হচ্ছে কনজাংশন, as হচ্ছে এখানে কনজাংশন, you will reap as you sow, I will go if you come এখানে if কনজাংশন। if দ্বারা দুইটা বাক্য যুক্ত হয়েছে, ক্লজকে যুক্ত হয়েছে, একটা সাবঅর্ডিনেটিং ক্লজ আছে, এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে। তার মানে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেটিং ক্লজ থাকবে। though, however, এটসেট্রা, হোয়াটএভার, এটসেট্রা হচ্ছে এই সাবঅর্ডিনেটিং ক্লজের উদাহরণ। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ হচ্ছে এন্ড অর, বাট। আর এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন উদাহরণ হচ্ছে till, however, as, if, though, however, whatever। এবার আসি কোরিলেটিভ কনজাংশন ও লিঙ্কিং ওয়ার্ড। কতিপয় কনজাংশন আছে যাদের একটি ওয়ার্ড বা অংশ অপর একটি ওয়ার্ড বা অংশের সাথে মিলে একসাথে একটি যৌগিক কনজাংশনে পরিণত হয়। তার মানে হচ্ছে ২ বা ৩ টা কনজাংশন একসাথে মিলে, কনজাংশন আছে যাদের ওয়ার্ডগুলা ২ টা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডে রূপান্তর হয় এবং সেগুলো একটি যৌগিক কনজাংশন, মানে ২ টা মিলে তো একটা যৌগিক হয়, যোগ হয়। তো ২ টা মিলে একটা যৌগিক কনজাংশন পরিণত হয় এবং এটি একটি কনজাংশন হিসেবে কাজ করে। ২ টা মিলে একটার মতো কাজ করে। সেক্ষেত্রে আমরা এদেরকে কি বলি? কোরিলেটিভ কনজাংশন বলি এবং এরা জোড়ায়, জোড়ায় ব্যবহৃত হয়। মানে এরা কখনো একা বা সঙ্গী ছাড়া ব্যবহৃত হয় না। এরা সবসময় জোড়ায়, জোড়ায় ব্যবহৃত হয়। এই কোরিলেটিভ কনজাংশন বা কোরিলেটিভ লিঙ্কিং ওয়ার্ডের কিছু উদাহরণ হচ্ছে, মানে কোনগুলা সেগুলো একটু লিখে নাও। ওগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন as ডট ডট as, মানে এখানে as বসলে এই পাশেও as বসবে। so ডট ডট as, the same ডট ডট as, both ডট ডট and, মানে এখানে মাঝে একটা ওয়ার্ড বা ফ্রেজ বসবে, কিছু একটা বসবে। either ডট ডট or, neither ডট ডট nor, sooner ডট ডট than, no sooner ডট ডট than, the same ডট ডট that, such ডট ডট as, such ডট ডট that, whether ডট ডট or, scarcely ডট ডট when, hardly ডট ডট before। আচ্ছা, এখন দেখো ইউ আর এস ডট ডট এস, আমরা বলেছিলাম না একটু আগে এস ডট এস, তার মাঝে কি বলছে উইক। তার মানে ইউ আর অ্যাজ উইক অ্যাজ আ প্যাশেন্ট। ঠিক আছে, তুমি একজন রোগীর মতো, কি বলে উইক, দুর্বল, তুমি একজন রোগীর মতো দুর্বল। ঠিক আছে, তো এই যে এস ডট এস দ্বারা দুইটা কি আছে কনজাংশন, এসও একটা কনজাংশন, এই দুইটা কনজাংশন যুক্ত হয়ে একটা কনজাংশনের মতো কাজ করছে। সো ডট ডট এস, সো একটা কনজাংশন, এস একটা কনজাংশন, দুইটা মিলে একটা কনজাংশনের মতো কাজ করছে। ওকে, মানে সো বসলে এখানে পাশে অ্যাজ বসবে, বোথ বসলে পাশে অ্যান্ড বসবে এই কোরিলেটিভ কনজাংশনের বেলায়। বোথ রহিম অ্যান্ড করিম, আইদার রহিম অর করিম, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন ইট বেগান টু রেইন। এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব একটা প্রশ্ন, যে নো সুনার হ্যাড এর পরে কি বসে? মূল ভার্বের বি থ্রি বসে। ঠিক আছে, নো সুনার হ্যাড পরে মূল ভার্ব বি থ্রি বসে, দেন এর পরে মূল ভার্বের বি টু বসে। ওকে, এটা কিন্তু প্রশ্নে আসে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা কোরিলেটিভ কনজাংশন। নেক্সট ক্লাসে আমি ইন্টারজেকশন দিয়ে পার্সুয়েসিভ এর ক্লাসগুলো শেষ করব।